হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাগদেবীর আরাধনা। আর সরস্বতী পুজো মানেই বাসন্তী রঙের ছোঁয়া। এই পুজোয় গাঁদা ফুল, বিশেষ করে বাসন্তী গাঁদা ছাড়া অঞ্জলি বা প্যান্ডেলের সজ্জা প্রায় অসম্ভব। পুজোর এই মরশুমকে ঘিরেই এখন লাভের স্বপ্ন দেখছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া ও শহীদ মাতঙ্গিনী ব্লকের হাজার হাজার ফুল চাষি। কোলাঘাট ব্লকের বেলকোঠা গ্রামে গিয়ে দেখা গেল এক নয়নাভিরাম দৃশ্য। রূপনারায়ণ নদে তীরবর্তী বিঘের পর বিঘে জমিতে এখন কেবলই বাসন্তী গাঁদার সমারোহ। চাষিরা জানাচ্ছেন, এবছর শীতের প্রকোপ কিছুটা বেশি থাকায় গাছের বৃদ্ধি এবং ফুলের উৎপাদন গতবারের তুলনায় সামান্য কম। তবে যোগান কম থাকায় বাজারে চড়া দাম কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। পূর্ব মেদিনীপুরের এই গ্রামগুলো থেকে প্রতিদিন ফুল যাচ্ছে কোলাঘাট, দেউলিয়া এবং হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে। সেখান থেকে কেবল পশ্চিমবঙ্গ নয়, ট্রাক বোঝাই হয়ে গাঁদা ফুল পৌঁছে যাচ্ছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পাশাপাশি নেপাল ও ভুটানেও এর কদর রয়েছে। সরস্বতী পুজোর সময় ফুলের আকাশ ছোঁয়া দাম চাষি ও ব্যবসায়ী উভয় পক্ষকেই ভালো মুনাফার মুখ দেখায়। বেলকোঠা গ্রামের এক চাষি জানান, আমাদের তো আশা করা যায় 100 টাকা পেতে পারি কিলো। হ্যাঁ, মনে হচ্ছে অতটা হবে না। আশা করছেন দাম পাবেন তুলনামূলক? অন্যান্য বছরের তুলনায় আশা করি দাম পাওয়া যাবে এবছর। আচ্ছা, এই এলাকাতে ব্যাপক চাষ হচ্ছে? হ্যাঁ, আমাদের এলাকায় সমস্ত রকম চাষি হয়, শুধু ফুল নয়, টমেটো, বেগুন, মটরশুঁটি, ভেন্ডি, সমস্ত রকম চাষি হয় এখন। আর গাঁদাটা ব্যাপক চাষ হচ্ছে? হ্যাঁ, গাঁদাটাই ব্যাপক। এটা কি গাঁদা এটা? এইটা বাসন্তী বলা হয়। আর সরস্বতী পুজোর সময় এটি চাহিদা থাকে বেশি? না, এটা 12 মাসই চাহিদা থাকে ফুল। আর পুজোর সময়? পুজোর সময় তো একটু চাহিদা বেশি চাহিদা থাকে। সব মিলিয়ে আমরা খুশি তখন এই মুহূর্তে? হ্যাঁ, এখন তো মানে বাজার হিসাবে খুশি। সব মিলিয়ে সরস্বতী পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে কোলাঘাটের এই হলুদ গেরুয়া মাঠগুলোই এখন গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।